বছর ঘুরে আবারও মে মাসে দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা। গত বছরের ২৭শে মে ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়েছিল উপকূলীয় অঞ্চলে। এর আগেও মে মাসেই আঘাত হেনেছে আমফান মখর মতো শক্তিশালী ঘূর্ণিঝড়। গত ৫ বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ৭টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যেই ৫টি ছিল মে মাসে। এবারও মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস মিলেছে, যা দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের মতে ১৬ থেকে ২২শে মে এর মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেটি ২৩ থেকে ২৮শে মে এর মধ্যে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হতে পারে। এটি ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা চট্টগ্রাম উপকূলে প্রভাব ফেলতে পারে। এদিকে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৭ থেকে ৩০শে মে এর মধ্যে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা মিয়ানমার সীমান্তবর্তী উপকূলে আঘাত হানতে পারে। পাশাপাশি একই সময়ে আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এবারে সম্ভাব্য দুটি ঘূর্ণিঝড় শক্তি ও মন্থা নামকরণ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। পলাশের মতে, যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগে শেষ হয় তাহলে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হতে পারে। এদিকে দেশের ৬ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার ২০শে মে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দিয়ে এক সতর্ক বার্তায় এই কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।